উনি বাইরে থেকেই যেটা আমি জানি না আগে এটা এতটা প্রচলিত ছিল কিনা, বেশ এই চাঁদাবাজের বিরুদ্ধে উনি বেশ কঠোর অবস্থান নিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। সো আমরা যে পরিবর্তনের মানে নতুন বন্দোবস্তের কথা বলছি, যদিও ওনারা প্রোগ্রেসিভ কোনো রিফর্মে রাজি হন নাই, অনেকগুলা নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে, তারপরও আমরা মনে করি যে একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে আসবে। আমরা সাধারণত কনভেনশনাল টকশোতে রেগুলার বক্তব্যগুলো নিয়ে আলোচনা করি, তবে আপনি যে কথাটি বললেন একদম শেষে, এই কথা থেকে আমি অল্প কয়েকটি তথ্য দিব, মানে প্রশ্ন লং করবো না। যেমন আপনি যদি শ্রীমভ বন্দরনায়ক কথা চিন্তা করেন, আপনি যদি বেনজির ভুট্টোর কথা চিন্তা করেন, জুলফিকার আলী ভুট্টোর কথা চিন্তা করেন, ইন্দিরা গান্ধীর কথা চিন্তা করেন, জওহরলাল নেহরুর কথা চিন্তা করেন, জর্জ বুশ জুনিয়র জর্জ বুশের কথা চিন্তা করেন, শেখ হাসিনার কথা চিন্তা করেন, তারেক রহমানের কথা চিন্তা করেন, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি এক লোক না, এগুলোর সাথে কোনো লিঙ্ক আছে? এটা আসলে এদের সাথে আমি লিঙ্কটা দেখি না, আমি দেখি এদিক থেকে, মানে আমার সাইড থেকে বলতে আমি রাজনীতিতে আসছি একদম। আপনারা কিন্তু ওইটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, গুরুত্ব দিয়েছি। হ্যাঁ, কেন দিয়েছি এটাই বলি। আমি কিন্তু উঠে আসছি বা এনসিপি উঠে আসছে মানে গণমানুষ থেকে বা গণ অভ্যুত্থান থেকে, এদিক থেকে, আর মানে ক্ষমতা উত্তরসূরি হিসেবে কিন্তু আসি নাই। তো আমরা যারা ওদিক থেকে আসছি, আমরা দেখি যে বাংলাদেশের সব সমস্যার মূলে কি, আপনি অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, বৈষম্য সব কিছুর মূলে হচ্ছে, বা দুর্নীতি, সব কিছুর মূলে হচ্ছে আপনার শাসন ব্যবস্থা যে কাঠামোটা। এবং এখানে আমরা কেন 2 বারের বেশি বলি না, বা এটা এখন কেন বলছি শুনেন, যদি নির্বাহী ক্ষমতাটা 3টা, এই যে এক্সিকিউটিভ, সংসদ এবং জুডিশিয়ারি, এটা যদি নির্বাহীর কাছে এককভাবে না থাকতো, একজন প্রধানমন্ত্রী যদি 20 বছরও থাকতো তাতে কিন্তু কোনো অসুবিধা ছিল না। কিন্তু কাঠামোটা এমনভাবে সাজানো, মানে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্রটা এতটা স্ট্রং যে আপনি ওখানে যাকেই বসিয়ে দিবেন সেই এই ফ্যাসিজমের দিকে এগিয়ে যাবে। সো আমরা কিন্তু ওই স্ট্রাকচারটাকে রিফর্ম করতে চাই, এবং ওই স্ট্রাকচার যদি রিফর্ম হয়ে যায়, তখন আপনি একজন দুর্নীতিবানকে বসিয়ে 20 বছর রাখলেও সে ওটা হতে পারবে না। সো এইটাকে যখন আপনি একটা গত 54 বছরে যখন কোনো পরিবর্তন আসে নাই, আমাদের অনেকবার আমাদের এই বিপ্লব ব্যাহত বা সংবিধানের আমাদের এই ধাক্কা আমরা সামলেছি, এবং একজন সরকার বা একজন মানুষ ক্ষমতায় থাকার জন্য বারবার সংবিধান পরিবর্তন করেছে, সংশোধন করেছে, এবং সবশেষ একজন শিশু থেকে শুরু করে 1400-1500 মানুষকে হত্যা করেছে, আহতদের করেছে হাজার হাজার। তাহলে এরকম একটা দেশের ব্যবস্থায় আপনি যখন পরবর্তী ধাপে যাবেন, একদম ইমিডিয়েটলি পরের বছরই কিন্তু আপনি এই নির্বাহী ক্ষমতাটা কমাতে চাইবেন। সো আমাদের আলোচনাটা কিন্তু তারেক রহমানকে করে না, উদ্দেশ্য করে না। আমরা এমনভাবে বলতে চাই নাহিদ ইসলামও যদি প্রধানমন্ত্রী হয়, নাহিদ ইসলামও যাতে ওদিকে যেতে না পারে, কারণ সবাই মানুষ, ক্ষমতায় যাতে তারা গেড়ে বসতে না পারে, তারা যাতে নিয়ম কানুনের জবাবদিহিতার মধ্যে থাকে।